ॐ जस्यो प्रसादाद् भगवत्प्रसादो जस्यो प्रसादन्न गतिकूतोऽपि ध्यायं स्तुवंस्तस्य जशस्त्रिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दं वन्देऽहं श्रीगुरून् श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं राधाकृष्णपादान् सहगण ललिता विशाखान्वितांश्च आनन्दलीलामयो रसविग्रहाय हेमावो दिव्यच्यो विसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमः। अजानुलम्बितभुजौ कनकायवदातो संकीर्तनैकपीतरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। नित्यानन्दमहं वन्दे कर्णेलम्बितकुण्डलं चैतन्याग्रजरूपेण पवित्रीकृतभूतलं पञ्चतत्त्वात्मकं तथ्यं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकं। नमो कस्तूरीतिलकं ललाटपटली वक्षस्थले कौस्तुभं नासाग्रे वरमौक्तिकं करतले वेणुं करिकङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कंठे च मुक्तावलिः गोपस्त्रीपरिवेष्टितो विजयते गोपालचूडामणिः। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ। मूकं करोति वाचलं पंगुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। राधा साध्यं साधनं यस्य मन्त्रं राधा मन्त्रदात्री च राधा मन्त्रो राधा जीवनं राधा मरणं राधा वाचिकं तस्य शेष राधा राधा। राधे मेरो स्वामिनी मैं राधे तेरो दास जन्म जन्म महि दीजियो श्री चरणों में वास। बरसाने की राधिका नंद गाँव की शाम उनकी चरणों में करो कोटि कोटि प्रणाम। जय निताई जय गुरु निताई गौर राधे श्याम हरे कृष्ण हरे राम। আমাকে সবাই দেখতে পাচ্ছে তো? ঠিক আছে। कृष्णावरणं तिषा कृष्णं सांगोपांगोस्त्रपार्षदं जग्गै संकीर्तनाद्यश्ना जयन्ती ही सुमेधसा। श्री भागवते एकादश स्कंदे निमि राजा बोले एकजन राजा छिलेन। सेई निमि राजार राज्ये 9 जन योगी बड़ बड़ महायोगी बास करतेन। कजन? 9 जन। सेई 9 जन महायोगी बास करतेन। तादेर मध्ये जिनि नवम योगी छिलेन तार नाम हच्छेन ऋषि करभाजन। सेई करभाजन ऋषि और तार बाकी 8 जन संगी आज महाराज निमिर राजसभाय अलंकृत करे बसे आछेन। निमि राजा प्रश्न करछेन, हे योगीवर हे मुनिवर, आपनारा तो महाज्ञानी,
দয়া করে আমাকে কিছু উপদেশ করুন, আমাকে কিছু আদেশ করুন। আমি তো রাজা, আমাকে চালনা করতে হয়, কোনটা ন্যায় কোনটা অন্যায় সেই বিষয়ে যদি আমাকে একটু পরামর্শ দেন তাহলে আমি খুব উপকৃত হব। এই মতো প্রথম 8 জন মুনির কাছ থেকে 8 রকমের প্রশ্নের উত্তর জানার পর যখন নবম মুনি করভাজন মুনির কাছে এসে পৌঁছেছেন, বলছেন হে মুনিবর করভাজন, আপনি তো ত্রিকালজ্ঞ, ভূত ভবিষ্যৎ বর্তমান সবকিছু দেখতে পান, সবকিছু জানতে পারেন। আমি একটা জিনিস জানি কিন্তু আর একটা জিনিস জানি না। আপনি যদি সেই বিষয়টা সম্পর্কে আমাকে একটু বলেন আমি খুব উপকৃত হব। বলো রাজা, তুমি কি বিষয়ে জানতে চাও? কি বিষয় তুমি জানবে বলো? বলছে মুনিবর, আমরা সত্যযুগে জেনেছি ভগবান নারায়ণ অবতারে অবতীর্ণ হয়েছেন। সত্যযুগে নারায়ণকে ডাকার মন্ত্র কি ছিল? নারায়ণ পরাবিদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। এই মন্ত্র জপলে নারায়ণকে পাওয়া যায়। ত্রেতা যুগের এইটা ছিল সাধন, এইটা ছিল তার সাধ্য, আর এটা ছিল তার সাধন। অর্থাৎ সাধ্যকে নারায়ণ আর সাধন হচ্ছে এই মন্ত্র। ত্রেতা যুগে যখন ভগবান রামচন্দ্র অবতারে অবতীর্ণ হলেন, সেই যুগে কি হলো? রামচন্দ্রকে কি মন্ত্রে পূজা করা হতো? রাম নারায়ণ অনন্ত বিষ্ণু যজ্ঞেশ নারায়ণ, রাম নারায়ণ তো মুকুন্দ মধুসূদন যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ। এই মন্ত্রে রামকে পুজো করা হয়। দাপুরে যখন ভগবান কৃষ্ণ অবতারে অবতীর্ণ হলেন তখন কৃষ্ণকে কোন মন্ত্রে পুজো করা হতো? হরি মুরারে মধুকৈত্য ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। এই মন্ত্র পুজো করা। কিন্তু আগত যে কাল কলি মহা কলি যুগ আসতে চলেছে, এই কলি যুগে ভগবান কি অবতারে অবতীর্ণ হবেন, ভগবান কে হবেন এবং তাকে ভক্তরা কিভাবে ডাকবে সেটি যদি আপনি দয়া করেন। তখন করভাজন হাসতে হাসতে বলছে, রাজা তুমি প্রশ্নটা করেছো খুব সুন্দর। শোনো রাজা, আমি একটি শ্লোকের মাধ্যম দিয়ে তোমাকে বলে যাব কলিযুগের সাধ্য বস্তু কি, আর সেই সাধ্য বস্তুকে পাওয়ার জন্য সাধনটা কি। কলিযুগের কি করলে ভগবানকে পাওয়া যাবে সেটি আমি বলে যাব, শুনুন। তাই তখন করভাজন এই শ্লোকটি বলছেন, কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণম, কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণম। বলছেন কলিযুগে যে ভগবান অবতীর্ণ হবেন তার গায়ের রং অকৃষ্ণ হবে। তিসা মানে গায়ের রং, তিসা মানে ত্বক, অকৃষ্ণ তার গায়ের রং কৃষ্ণ বর্ণ হবে না। মানে কি হবে? ফর্সা হবে। কৃষ্ণ বর্ণং, তিনি মুখে সর্বদা কৃষ্ণ বর্ণ উচ্চারণ করবেন, কৃষ্ণ 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 বলতে থাকবেন। কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ উপাস্ত্র পার্ষদম। তিনি কিভাবে যাবেন? সাঙ্গ পাঙ্গ এবং অস্ত্র নিয়ে যাবেন। কলিযুগে ভগবান চৈতন্য মহাপ্রভু আমার এসেছেন, কলি পাবন অবতার গৌর সুন্দর এসেছেন। কিরকম? গৌর সুন্দরের গায়ের বর্ণ কেমন ছিল? সোনার বর্ণ, সোনার গৌর অঙ্গে মাথা, এই সোনার বর্ণ। আর তার মুখে কি কথা ছিল সবসময়? রাধা রাধা বলতো কি? বলতো না, কৃষ্ণ কৃষ্ণ বলতো। তাই সেই কৃষ্ণ কৃষ্ণ বলা ভগবান সাঙ্গ পাঙ্গ নিয়ে এসেছিলেন। তো কতজন সাঙ্গ পাঙ্গ ছিলেন গৌরে? 5 জন, পঞ্চতত্ত্ব, অষ্টকবিরাজ, 64 মহান্ত, দ্বাদশ গোপাল, এই সকল মিলে প্রায় ধরতে গেলে 159 জন। তো এইভাবে গৌর তার সাঙ্গ পাঙ্গ নিয়ে এসেছিল। কি অস্ত্র নিয়ে এসেছে? সেই হরি নাম রূপী অস্ত্র নিয়ে এসেছে। অনেকে বলে খোল করতাল অস্ত্র, না, খোল করতাল না, এই হরি নাম রূপী অস্ত্র। বলছে এবে অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব, নাম প্রেমে করিব উদ্ধার। এবার আমি আর অস্ত্র ধরবো না দাদা, কাউকে মারবো না, নাম প্রেমে জগৎকে মাতিয়ে তুলবো, নাম প্রেমে উদ্ধার করবো, নামের দ্বারা আমি বশ করবো। যার বুকে একবার আমি নামের তীর গেঁথে দেবো দাদা, সে সেই নামের জ্বালায় জ্বলতে জ্বলতে আমাকে সে আর ভুলতে পারবে না।
তাই বলছে আমার গৌর নাম যে শুনেছে সেই তো তার চরণে মজেছে। যে শোনার মতো একবার শুনবে বাবা, সে কি আর সংসারে মন বসবে? বলছে ওই গৌর নাম এত মধু মাখা নাম, একবার যার কর্ণকুহর দিয়ে অন্তরে প্রবেশ করে তার আর অন্য কিছু ভালো লাগে না। কলিযুগের ভগবান এইরকম ভাবে অবতীর্ণ হলেন। কত বছর আগে? প্রায় 5000 বছর আগে এই কথা উল্লেখ করে দিয়ে চলে গেলেন করভাজন। যাও 5000 পরে ভগবান এই রূপে অবতীর্ণ হলেন। আজকে সেই 500 বছর আগে ভগবান, আজ থেকে 500 বছর আগে চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। তারপর বলছে তাহলে ভগবান তো অবতীর্ণ হবে জানলাম মুনিবর, কিন্তু আমরা ভগবানকে ডাকবো কিভাবে? তার সাধনটা কি হবে? বিভিন্ন ঠাকুরকে তো বিভিন্ন ভাবে পূজা করার পদ্ধতি আমরা দেখি না? তাই কলিযুগের ঠাকুরকে আমরা কিভাবে পূজা করব? শোনো রাজা, দ্বিতীয় শ্লোকে বলি। দ্বিতীয় শ্লোকে বলছে যজ্ঞই সংকীর্তনাদ্দেশনা প্রায়োর্জন্তি হি সুমেধাসা। যজ্ঞই সংকীর্তন, তাকে যজ্ঞের দ্বারা আরাধনা করবে। যজ্ঞের দ্বারা আরাধনা করবো, তাই তো খুবই ভালো। দাঁড়াও রাজা, যে সে যজ্ঞ নয়, টিন টিন ঘি পুড়িয়ে মন মন কাঠ পুড়িয়ে ইন্দ্রায় স্বাহা বরুণায় স্বাহা এই বলে যজ্ঞ করে হবে না পূজা, এই বলে যজ্ঞ করে হবে না। কি যজ্ঞ করতে হবে? বলছে হরিনাম রূপী যজ্ঞ। যজ্ঞই সংকীর্তন, সংকীর্তন রূপী যজ্ঞের দ্বারা আরাধনা করতে হবে। যজ্ঞই সংকীর্তনের জ্ঞেষ্ণা প্রায়ই জন্তি হি সুমেধাসা। শোনো রাজা, এই সংকীর্তন রূপী যজ্ঞ সবাই করবে না। তবে কারা করবে? হচ্ছে তারাই করবে প্রায়ই যজন্তি হি সুমেধাসা, যারা সুমেধা সম্পন্ন, যাদের মাথায় বুদ্ধি আছে। আমি ভাগবতে বলেছি যাদের বুদ্ধি মাথায় থাকে তারা ভগবানের কাছে যায়, আর যাদের বুদ্ধি হাঁটুতে থাকে তারা ভগবানের কাছে যায়। আমরা জানি কি অসুরের বুদ্ধি কোথায় থাকে? হাঁটুর নিচে থাকে। হ্যাঁ, অসুরের বুদ্ধি হাঁটুর নিচে থাকে। এই জন্য আমাদের হাঁটুর নিচের কোনো অঙ্গ ভগবানের সেবায় লাগে না। যা লাগে সব কোমরের ওপরে, যা কিছু তিলকও আমরা লাগাই কোমরের ওপর পর্যন্ত, তাই তো? কোমরের নিচে কোথাও আমরা তিলক লাগাই? তিলক লাগাই না। এই জন্য বলছে যারা ভগবানের কাছে যায় না, যারা ভগবত বিদ্বেষী, তাদের বুদ্ধি মস্তিষ্কে না থাকে, থাকে হাঁটুর নিচে। এটা ভাগবত বলছে, আমি না। তো তখন মহারাজ বললেন আচ্ছা, তাহলে বোঝা গেল কারা ভগবানকে ডাকবে? যারা সুমেধা সম্পন্ন। তা আমরা সকলে সুমেধা সম্পন্ন তো? বুদ্ধি আছে তো আমাদের মাথায়? তাই তো এসেছি এখানে। সেটাই, তারা যারা সুমেধা সম্পন্ন। এই জন্যই তো বলছে কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বলছে চতুর্লোকিত কৃষ্ণ ভজন করে। বলছে কে জগতে বেশি চালাক? যার বুকে আছে কৃষ্ণ প্রেম ধন, সেই তো বড় চালাক। কারণ সে জানে গেছে আসল তত্ত্বটা কি। আসল তত্ত্বটা কি? ভাগবতে মহারাজ পরীক্ষিত যখন বসে ভাগবত শুনছেন সুখদেব গোস্বামী পাদের মুখে, তখন বলছে কি ইন্দ্র বলছে আরে বাবা পরীক্ষিত ভাগবত শুনতে বসে গেছে, ও তো তাহলে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে যাবে। আর আমরা স্বর্গের দেব দেবতা হয়ে আমরা ভাগবত পাচ্ছি না, আমরা ভগবানের চরণ পাচ্ছি না। তাহলে পরীক্ষিতকে তো পাইতে দেওয়া যাবে না। কি করতে হবে? ওকে ভ্রষ্ট করতে হবে। তাই ভ্রষ্ট করার জন্য কি নিয়ে গেছিল? এক ভাণ্ড অমৃত নিয়ে গেছিল। তাই ভাগবতে বলছে ক কাঁচ ক মনির সুখ। তাই পরীক্ষিতের কাছে নিয়ে গিয়ে বলছে পরীক্ষিত তোমার অভিশাপ লেগেছে, তুমি না 7 দিনে মারা যাবে, তক্ষক নাগের দংশ নেই। এই না তোমার জন্য আমি অমৃত এনেছি, এক ভাণ্ড অমৃত খাবে, এইটা খেলে তোমাকে আর মরতে হবে না, তুমি অমর হয়ে যাবে। তখন রাজা পরীক্ষিত হাসতে হাসতে ইন্দ্রকে বলছে হায় হায়, এই জন্যই বোধহয় ব্যাসজি মহারাজ বলেছেন বিপ্রৈব ভাগবতী বার্তা সুরা নামপি দুর্লভা। এই জন্যই বলছে ভাগবতী বার্তা দেবতাদের কাছেও দুর্লভ, তোমাদের ঘটে বুদ্ধি না। যে ভাগবতের অমৃত আমি পান করছি তার কাছে এই জগতের অমৃত কি হবে? এই অমৃত নিয়ে এসেছো তুমি আমার কাছে, ফিরে নিয়ে যাও রাজা ইন্দ্র। আমার প্রয়োজন নাই এই অমৃতের, এই পার্থিব অমৃতের প্রয়োজন নাই। কেন? বলছে এই অমৃত কেবল আমাকে পার্থিব সুখ দিতে পারে, কিন্তু সেই চিন্ময় সুখ, চিন্ময় ধামের যে আনন্দ, সেটি একমাত্র কে দেবে? ভাগবতের অমৃত। এই যে সুখদেব গোস্বামী পাদের মুখ থেকে এত সুন্দর ভাগবতের অমৃত বাইর হয়ে যাচ্ছে,
এই সুন্দর ভাগবতের অমৃত যে আমি পান করছি, আমার হৃদয়টা জুড়িয়ে যাচ্ছে, তুমি দয়া করে এই অমৃত ফিরে নিয়ে যাও, আমার লাগবে না। তুমি আমাকে কাঁচ দিয়ে মণি নিয়ে যেতে এসেছো, কাঁচ ও মনির মহান। ভাগবত বলছে তুমি আমাকে কাঁচ দিয়ে মণি নিয়ে যেতে এসেছো, আমি হিরে নিয়ে বসে আছি, তুমি আমাকে বলছো এই নাও কাঁচ নিয়ে মণিটা আমাকে দাও। হবে না, আমি রাজা পরীক্ষিত, চক্রবর্তী সম্রাট গোটা ভারতবর্ষের, আমার কি বুদ্ধি না? ফিরে যাও ইন্দ্র। তাহলে যে দেবরাজ ইন্দ্র পার্থিব জগতের অমৃত নিয়ে এসে দিল, কিন্তু রাজা পরীক্ষিত পান করলেন না। রাজা পরীক্ষিত পান করলেন না, বললেন আমি করব না, তুমি ফিরে নিয়ে যাও। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে ভগবত ভক্তের আচরণটা কিরকম হবে, তিনি কিসের পিপাসু হবে। আমরা দেখি যেখানে 4-5 জন মানুষ দাঁড়িয়ে একদম কোনো ঘটনা নিয়ে জল্পনা করছে, সেখানে গিয়ে আরো 5 জনে জুটে যায়, কি হচ্ছে আমাকেও শুনতে হবে। কিন্তু কেউ যদি ভগবানের কথা শুনে, ওরে বাবরে ওখানে যাইনিস, কাল থেকে দেখবি তোকে নিরামিষ খাওয়াবে, তারপর মালা পরাবে, তারপর তিলক করাবে, তারপর ঘর ছাড়াবে, সব শেষ হয়ে যাবে। তো বলছে ওরে ওইটাই তো আসল জায়গা, মরবার সময়তে সেই গিয়ে বলবে বলো হরি হরি, যতই বলো সংসারে। এই জন্য বলছে তুই গোড়া না ভজিলি সংসার সেবিলি, নাসায় পশিল কি। তুই গোড়া না ভজিলি সংসারে সেবিলি, তুই গৌরাঙ্গ ভজিলি না, তুই সংসারকে ভজনা করলি। কতটা দুঃখ আমাদের, আমরা কতটা দুর্দৈবের বসে। এই জন্য চৈতন্য মহাপ্রভু আক্ষেপ করে বলেছেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতঃ নিয়মিত স্মরণে ন কাল এতদ ঋষি তব কৃপা ভগবান মামাপি দুর্দৈব মিদৃশা ইহায়না অনুরাগ। নাম নামকারী বহুধা, আমার এক নাম থেকে অনেক নামের সঞ্চার হয়েছে। ভগবানের একটা নাম, অনেক নাম আছে, অনেক নাম ভগবানের, শুধু 108 নামে নেই। গোপাল সহস্র নাম, বিষ্ণুর সহস্র নাম, বিষ্ণুর 1000টা নাম, গোপালের 1000টা নাম, রাধারানীর সহস্র নাম, কৃষ্ণের সহস্র নাম, কত নেবে। বলছে আমি অজস্র নামের সৃষ্টি করেছি। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রারোপিতঃ, সমস্ত নামের মধ্যে আমি আমার সব শক্তি নিযুক্ত করেছি। বলছে বাবা পুকুরের এক ঘাটি থেকে জল তুললে, তুমি যে জলটা তুলবে আর একটা ঘাটে তুললে কি অন্য জল উঠবে? একই তো জল উঠবে। গঙ্গার এই ঘাটে জল তুললে যে গঙ্গা জল উঠবে, ওই ঘাটে তুললে তো সে একই গঙ্গার জলই তো পাবো, না যমুনার জল উঠবে? গঙ্গার জলই উঠবে। তাই হচ্ছে ভগবানের যে নাম ধরেই তুমি ডাকো, সব নামেতেই তার পূর্ণ শক্তি নিযুক্ত করা আছে। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতঃ। কি করতে হবে? নিয়মিত স্মরণে না, এই আজকে একবার আর পরের বছর একবার নয়, নিয়মিত স্মরণে না, প্রতিদিন নিত্য নিত্য তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, তেষাং সতত যুক্তানাং, সতত আমার সাথে যুক্ত থাকতে হবে ভগবানের সাথে, তবে হবে। একদিন আর সেই পরের বছর আবার একদিন হবে না, চিত্ত দর্পণে ময়লা পড়ে যাবে। নিয়মিত স্মরণে ন কাল, কোনো সময় নাই, নাম নেওয়ার কোনো সময় নাই, কোনো সময় নাই নাম নেওয়ার জন্য। যখন তখন নাম করো, খাইতে শুইতে নাম যথা তথা লও, কাল দেশ নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। এই নাম খাইতে শুইতে সব সময় না, সব সময় করো। ন কাল এতদ ঋষি তব কৃপা, এত কিছু কৃপা করার পরও এতদ ঋষি তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব মিদৃশা ইহায়না অনুরাগ। সেই দুর্দৈবের বসে আমার নামেতে তো কই অনুরাগ হলো না। কোথাও 1 ঘন্টা বসে যদি নাম করতে বলে, এক মন্দিরে, বাবাজির মন্দিরে এক ছেলে বউয়ের সাথে প্রচন্ড ঝামেলা হয়েছে, বউ মোটামুটি ছেলেটাকে মারে, বউ দুঘা মেরেছে, রাগ করে বউয়ের হাতে মার খাবো বলে পালিয়ে গেছে মন্দিরে। মন্দিরে গিয়ে বলছে বাবাজি আমি আপনার মন্দিরে থাকবো। এই মতো যেই মন্দিরে থাকবো বলছে ঠিক আছে থাকো, 8 ঘন্টা নাম করবে, তোমার খাওয়া পড়া থাকা রোগ ডেরি যা কিছু হবে সব দায়িত্ব আমি নেবো। হ্যাঁ ঠিক আছে, নাম তো করতে বলেছে 8 ঘন্টা। চুপচাপ বসিয়ে দিয়েছে আসনে, করতাল দিয়ে দিয়েছে, নাম করছে হরে জনিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। 1 ঘন্টা হলো, 2 ঘন্টা হলো, 3 ঘন্টা হলো, 4 ঘন্টা পর কোমর লেগে গেছে, উঠতে মানে 8 ঘন্টা নাম করতে হবে। এদিক ওদিক করছে, ওদিক এদিক করছে, করতে 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 কিছুক্ষণ পর ধিৎকারে সব ফেলে দিয়ে উঠে বলছে বাবাজি আমি থাকবো না। কি হলো?
8 ঘন্টা নাম আমি করতে পারবো না। যে তুই সংসারেও থাকবি না, 8 ঘন্টাও নাম করতে পারবি না, তাহলে তুই করবিটা কি? বুঝতে পারা যাচ্ছে মানুষের, আমাদের আশাটা কোথায় পৌঁছে যায়। আমি বলেছি এর আগের দিন পাঠে, তদপি না মন চেতি আশা পিণ্ডম, আশা আমাদের জীবন থেকে ছাড়ে না। তাহলে তুমি সংসারেও থাকবে না, 8 ঘন্টা নামও করতে পারবে না, তাহলে তো তোমার কিছু হবে না। তোমাকে আমি যে কাজ দিয়েছি সেটা তো তুমি করতে পারলে না। না 8 ঘন্টা নাম করা যায়, যে কোথায় তোমার ধৈর্য? ধৈর্য না থাকলে তো ভগবান তো পাবে না। এক মাতাল আর এক সাধু, দুজনের কথোপকথন হচ্ছে। সাধুকে বলছে তোমার ভগবান আসে? বলছে হ্যাঁ, আমার ভগবানকে ডাকলেই আমি তাকে দেখতে পাই। কই ডাকো দেখি। ভগবানকে ডেকেছে, ভগবান এসেছে, বলো কি চাই। তখন বলছে আচ্ছা, এই যে সাধুটা এতদিন হরিনাম করছে, মাতালটা বলছে এই যে সাধুটা এতদিন হরিনাম করছে, কতদিনে এ তোমার কাছে যেতে পারবে? তখন বলছে একে এখনো 3 জন্ম ওয়েট করতে হবে, 3 জন্ম ওয়েট করতে হবে। এই কথাটা শুনে সেই বৈষ্ণব কাঁদতে বসে গেছে, এখনো 3 জন্ম আমাকে ওয়েট করতে হবে? মাতাল বলছে আমি কত জন্মে তোমায় পাবো? বলছে তোকে এই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে তত জন্ম ঘুরে ঘুরে আসতে হবে, তবে তুই। তখন মাতাল আনন্দে নাচছে, হা হা কি মজা, আমি এতবার জন্মাবো, এতবার মরবো, এতবার জন্মাবো, এতবার মরবো। আর বৈষ্ণব সে অঝরে কাঁদতে বসেছে, হায় গো আমাকে এখনো 3 বার জন্মাতে হবে, 3 বার ওই পুনরপি জননাম পুনরপি মরণাম পুনরপি জননী জঠরে শয়নাম, 3 বার আমাকে এখনো জননীর জঠরে প্রবেশ করতে হবে, ওই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। জন্মেও শান্তি নাই, জন্মাতেও কষ্ট হয়, মরতেও যেমন কষ্ট হয়, জন্মাতেও কষ্ট হয়। জন্মটা যেমন আমাদের হাতে নেই, মৃত্যুটা কিন্তু আমাদের হাতে। আমরা বলি না ছেলে মানুষ করেছি, মেয়েকে মানুষ করেছি, আমার মৃত্যুর সময় কে আগুন দেবে, কে আমার শ্রাদ্ধ করবে, ছেলে পিণ্ডদান না করলে আমার উদ্ধার হবে না। যে কাঁচকলা, ধ্রুবের কগণ্ডা ছেলে ছিল, প্রহ্লাদের কগণ্ডা ছেলে ছিল, তারা পিণ্ড দিয়ে উদ্ধার করেছে, তারা নিজের উদ্ধার নিজে করেছে। তাই বল বল নিজের বল, এখানেও বুঝতে হবে বল বল নিজের বল। তাই সময় থাকতে হরিনাম করো, দেহে বল থাকতে হরিনাম করো। দেহে বল চলে যাওয়ার পর বুড়ো বয়সে হরি বল বলবে না, তখন হবি বল হয়ে যাবে, হরে কৃষ্ণ হবে না, হলে কৃষ্ণ হয়ে যাবে, তখন আর হরিনাম বেরোবে না। তখন এই সজা হয়ে যে বসে এখন ভাগবত শুনছো পারবে না, তখন বলবে আর তো শরীর দেয় না, কেমনে করুন, আর তো শরীর দেয় না। তাহলে আমাদের এটা বুঝতে হবে, সময়ে সবকিছু করতে হবে। সেই মাতাল তখন লাফাচ্ছে, উরে বাবা আমি এতবার জন্মাবো, কত সম্পত্তি ভোগ করব, কত মদ খাবো, আমি এতবার জন্মাবো। হ্যাঁ, আর এদিকে বৈষ্ণব কাঁদছে, কিন্তু কাঁদার পর সে আবার হাসছে, কেন? বলছে এত জন্ম পরে তো আমি ঠিক পাবো, এত জন্ম পরে আমি তো ঠিক তাকে পাবো, পাবো না তো নয়, জয়দিন হোক তো আমি তাকে পাবো। তাই আমরা কৃষ্ণ ভক্তরা, আমাদেরকে অনেকে বলে না তোমরা ভগবানকে কি পাবে, তোমাদেরকে নিতে স্বর্গ থেকে কি রথ আসবে, তোমরা যে ভগবানের এত হরিনাম করছো কি পাও, কি হবে করে? যারা করেনি তারাও তো মরছে, তোমরাও তো মরবে, কি লাভ? তাই তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবেন, কি বলবেন? যে আমরা তো ভগবানের জন্য সেজে বসে আছি, একদিন না একদিন তো তার দৃষ্টি আমাদের উপর পড়বে, একদিন না একদিন তিনি ঠিক আমাদের দিকে চাইবেন, আমরা তো সেই দিনের অপেক্ষায় বসে থাকবো। তাই তাকে তো ডাকতে আমরা ছাড়বো না, একদিন না একদিন তো তিনি আসবেন আমাদেরকে তুলে নিতে, একদিন না একদিন তার চোখ আমাদের উপর পড়বে। হে প্রভু, হে কৃপাময়, তুমি একবার দেখো, আমরা তোমার প্রিয়া হয়ে সেই সেজে তোমার দেওয়া অলংকার মালা তিলক পরে বসে আছি, প্রভু তুমি একবার আমার এই হৃদয় মন্দিরে এসে উপস্থিত হও। একদিন না একদিন তো আসবে, সেই বিশ্বাস নিয়ে আমরা বসে আছি। কিন্তু যাদের মনে বিশ্বাস নেই তারা ওই কি করবে, সাধুর মতো ব্যাগ থেকে চিমটি বার করে মারতে যাবে ধোপাকে। মনে আছে চিমটি বার করে মারতে যাবে ধোপাকে? যে ভগবান বলছে আমার ভক্তের তো আমার উপর বিশ্বাস না, বলছে ভগবান এসে খাইয়ে দেবে, যে ভগবান খাইয়ে দেবে। ভগবান যদি এখন স্ট্রোক হয়ে ডান হাতটা ফেলে দেয়, ভগবান খাইয়ে দিয়ে হয়ে গেল, কে খাইয়ে দেবে তখন? যে তুমি ভাবছো আমি হাঁড়িতে সুন্দর অন্ন রান্না করেছি, এত ব্যঞ্জন রান্না করেছি, তরকারি রান্না করেছি, এমন সময় রান্না বান্না করে উঠে এলে স্বামী স্ত্রীর মধ্যে এমন অশান্তি হলো, হাঁড়িকে হাঁড়ির ভাত পড়ে এলো, দুজনে দু ঘরে শুয়ে পড়লো, বাস হাঁড়ির ভাত রান্না করা পড়ে রইল, কে খাবে? ঈশ্বর যদি না চান তোমার তৈরি জিনিসও তুমি ভোগ করতে পারো।
এত 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 সম্পত্তি করেছো, এত এত টাকা পয়সা, কোটি কোটি টাকা পয়সা ইনকাম করেছো, কি হবে? প্যারালাইসিস হয়ে গেছে, আর তো চলতে পারি না, কেমনে যাবো ব্যাংকে, কেউ যদি নিয়ে না যায়। এত এত সোনার গয়না গড়াইছি, কত সোনা আছে, সীতাহার আছে, কান পাশা আছে, এত কিছু আছে, কিন্তু ভগবান দিয়ে দিয়েছে গোল্ড অ্যালার্জি, করতে তো পারুন না। যে ওই লোহার সমান, অত সোনা অত টাকা লোহার সমান। তোমার বাড়িতে 50 কেজির একটা পোড়েন পড়ে থাকলে তার যা মূল্য, ওই সোনাটারও তাই আছে কিছু মূল্য, তুমি যদি ব্যবহার করতে না পারলে। তাই বলছে মায়ামোহ পরিহরি ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করো সন্ধান। নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি সন্ধান করো, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কেন? শেষের দিনে তো তিনি আমাদের সাথে যাবেন, আর কি যাবে? আর কেউ যাবে না শেষের দিনে। বলছে তুমি তো বলছো কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ ভজন করে কে উদ্ধার হয়েছে? আমাকে বোঝো, কি করে উদ্ধার হলো? কে উদ্ধার হলো? এমন কে আছে যে কৃষ্ণ ভজন করে উদ্ধার হয়েছে? না বললে আমি কি করে বুঝবো? বলছে কে উদ্ধার হয়নি কৃষ্ণ ভজন করে? যত পাপি তাপি উদ্ধার হইল হরিনামেতে। জগাই মাদাই পাপি ছিল, উদ্ধার হয়েছিল না হয়নি? হয়েছিল তো। কলিযুগে জগাই মাদাই উদ্ধার হলো, চাপাল গোপাল উদ্ধার হলো, দেবানন্দের পাপ মোচন হলো। আর কত প্রমাণ নেবে? আরো কত শত প্রমাণ আছে। মহাপ্রভু রধন তারণ পতিত পাবন এই নামটি প্রচার করে গেছেন তার লীলার মাধ্যমে। দেখো আমি যে কলিযুগে কলির পাবন অবতারকে উদ্ধার করতেছি, আমাকে বলে দেখবে ওরা বেশি পাপ করেছে তাই তো ক্ষয় করার জন্য হরিনাম করতে যাচ্ছে। কজন তো বলে এরকম, বলে না? অনেকে বলে তো, সকলকে প্রায় শুনতে হয় ওরা বেশি পাপ করে। যারা বেশি পাপ করে তারা হরিনাম শুনতে যায়, যারা পাপ করেনি তারা কেন হরিনাম করতে যাবে? বলছে এই জন্যই তো আমার দয়াল ঠাকুর গৌর হরি নাম নিয়েছে, আমি পতিত পাবন, আমি তো পতিতের ভগবান, আমি পতিতকে উদ্ধার করব। আমি তো সবাইকে উদ্ধার করব, পতিত যে হবে আমি তাকে উদ্ধার করব। তাই বলছে একটাও পতিত বাকি রাখেননি তিনি, সব পতিতকে উদ্ধার করে দিয়েছেন। আর তাই বাবাজি মশাই আমাদের বলছেন প্রভু তুমি যদি পতিত পাবন, আমার মতো পতিত আর পাবে না। তাই আজ একবার এসো, একবার এসো প্রভু, বলো বলো হে প্রভু নিতাই, আমি কি গৌরাঙ্গ পাবো? তুমি যে নাম নিয়েছো পতিত পাবন, তাই আমি যে পতিত তোমার অপেক্ষায় বসে আছি, কবে তুমি আমার মাথায় তোমার আশীর্বাদের হাতটা দিয়ে উদ্ধার করবে আমাকে, বলবে তোমার চৈতন্য হবে। আমি যে অপেক্ষায় বসে আছি অধীর আগ্রহে, তোমার আশায় আশায় প্রভু বসে রইলাম, তোমার কৃপা পাবো কবে, হরি বলো দিন কবে মোর হবে, তোমার আশায় আশায় আমি বসে রইলাম, তোমার কৃপা পাবো কবে, বলো দিন কবে মোর হবে। এই আশায় আমার ভবের মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা তো চাওয়া হলো না। এই আশায় আমার ভবের মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা তো চাওয়া হলো না। হরি বলো দিন কবে মোর হবে, প্রভু কবে আমার সেই দিন হবে।
যা চাইবো বলে এসেছিলাম তা তো চাওয়া হয়নি। আমি কি চাইবো বলে এসেছিলাম প্রভু? যেন নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি আমি লাভ করতে পারি। তার জায়গায় কি করছি? গোরানা ভজিয়া সংসার সেবিয়া যমরাজের কারবারকে বাড়াচ্ছি। এই তো জীবের দুর্গতি, কলির জীব কত দুর্গতি। তাই ভাগবতে যখন বর্ণনা করছেন বলছে কলির জীবটা তো পাপ করেছে। কত পাপ করছি না আমরা? অনেক পাপ করি আমরা। যতই বলি আমি পুণ্যবান, আমরা যতই হরিনাম করি, যতই সেবা করি, প্রতিনিয়ত প্রতি ক্ষণে ক্ষণে আমরা পাপ করছি। কায়িক, বাচিক, মানসিক, এই 3 প্রকার পাপ আমরা নিয়ত করে চলেছি। এক শরীরের দ্বারা পাপ করি, এক মনের দ্বারা পাপ করি, এক মুখের দ্বারা, বাচনের দ্বারা পাপ করি। এই যে পাপ, এই পাপকে আমরা কি করে স্খলন করব? কিভাবে পাপকে স্খলন করব? পাপকে স্খলন করার একটাই উপায়, নিরন্তর কৃষ্ণ ভজন, নিরন্তর কৃষ্ণ ভজন। এই মতো শ্রীমতী ব্যাসদেব, শ্রীমন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তার নাম কেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস হলো? বলছেন তিনি গায়ের বর্ণ ছিল কালো, তাই তার নাম হলো কৃষ্ণ। দ্বীপে জন্মেছিলেন, তাই তার নাম হয়েছে দ্বৈপায়ন। আর তিনি বেদকে 4 ভাগে বিভক্ত করেছিলেন, তাই তার নাম হলো বেদব্যাস। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই বেদব্যাসই হলেন ভাগবতের রচয়িতা। কখন রচনা করলেন ভাগবত? একদিন বেদব্যাস চুপচাপ সমুদ্রের তীরে বসে আছেন। দুঃখে রুনুঝুনু হয়ে বিমর্ষ হয়ে বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ এসে বলছেন, কি হলো মহামতি ব্যাসদেব? সবাই শুনতে পাচ্ছে? পরিষ্কার শোনা যাচ্ছে তো? কি হলো মহামতি ব্যাসদেব? কি হলো? তুমি আর মনটা কেন রুনুঝুনু বিমর্ষ লাগছে কেন? দেবর্ষি আপনি এসেছিলেন, দেখুন না আমার মনে না একটু শান্তি না। আমাদের সবারই তাই, আমাদের মনে কারোরই শান্তি নাই। এই শান্তি কোথায় পেতে পারি বলতে পারি না? বলছে হায় হায় হায়, তোমার মতো পণ্ডিত যে ব্যাসদেব স্বয়ং ভগবানের অংশ অবতার, তোমার মধ্যে ভগবানের অংশ অবতার বর্তমান। তুমি যে বেদকে 4 ভাগ করলে, এত 18খানা পুরাণ রচনা করলে, মহাভারত এত বড় রচনা করলে, গীতা রচনা করলে, তারপরেও তোমার মনে এত সংশয়। যে গীতার জ্ঞান শুনে অর্জুনের মনে সংশয় চলে গেল, সেই গীতার রচনা করে তোমার মধ্যে সংশয় দূর হলো না? হায় হায়, হ্যাঁ দেবর্ষি, আমার মন আজ বড়ই বিষণ্ণ। শোনো, তোমার এখন একটা কাজ বাকি আছে। কি কাজ বলুন বলুন? শোনো, এই জগতে যতক্ষণ না পর্যন্ত জগৎপতি স্বয়ং শ্রী কৃষ্ণচন্দ্রের গীত, কৃষ্ণচন্দ্রের লীলা গাথা কেউ স্মরণ করছে, কেউ গায়ন করছে, কেউ শ্রবণ করছে, ততক্ষণ তার ভক্তি, তার মনের বিশ্বাস পরিপুষ্ট হয় না। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, একমাত্র শাস্ত্র হচ্ছে দেবকী পুত্র শ্রীকৃষ্ণের গীত। তাই তুমি সেইটি করো। এতদিন পর্যন্ত তুমি যা যা রচনা করেছো, সবকিছুর মধ্যে জীবকে মায়াতে বাঁধার, প্রত্যেকটা জায়গাতেই মায়াতে বাঁধার কথা বলা হয়েছে, কিন্তু মায়া থেকে মুক্ত হওয়ার কথা কোনো গ্রন্থে তুমি উল্লেখ করোনি। যতক্ষণ না তুমি সেই মায়াপতির মায়াকে কাটানোর কোনো কথা বলছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো উপায় নাই, তোমার মনের শান্তি হবে না। কি করলাম আমি? বলছে এই যে তুমি মহাভারত রচনা করেছো, মহাভারতে তুমি তো মানুষকে দেখিয়েছো যুদ্ধ করো, যুদ্ধ করে রাজত্ব ভোগ করো, এটা তো উচিত নয়, এতে তো জীবের মুক্তি না। যে তুমি গরুর পুরাণ রচনা করেছো, পদ্ম পুরাণ রচনা করেছো, লিঙ্গ পুরাণ রচনা করেছো, বরাহ পুরাণ রচনা করেছো, কল্কি পুরাণ রচনা করেছো, সব এত কিছু রচনা করেছো, সমস্ত কিছুর মধ্যেই তুমি সেই দেখিয়েছো মায়া, মানুষকে কি করে মায়ায় বাঁধতে হয়। তুমি শিব পুরাণে দেখিয়েছো তোমরা শিবের পূজা করো, এত ধন দৌলত পাবে, বিপদ থেকে উদ্ধার পাবে। ভাগবত পুরাণে তুমি, মার্কণ্ডেয় পুরাণে তুমি দেখিয়েছো যে সেখানে দেবীর পূজা করো, বিপদ আপদ থেকে রক্ষা পাবে। লক্ষ্মীকে দেখিয়ে সেখানে লক্ষ্মী পূজা করার কথা বলেছো, সরস্বতী পূজা করার কথা বলেছো, কালী পূজা করার কথা বলেছো, বিশ্বকর্মা পূজা করার কথা বলেছো, এত সব দেব দেবীর উল্লেখ করে সমস্ত এত দের পূজা করার কথা বলেছো। এগুলোর মাধ্যম দিয়ে তো জীবের উন্নতি সম্ভব নয়। এগুলোর মাধ্যম দিয়ে জীব কেবল সংসারের মোহ মায়ায় বারবার বাধা পড়তে থাকে, বারবার বাধা পড়তে থাকে।
তাই যেটা করলে জীবের মুক্তি হয় তুমি সেই পথ বলো। তাই কি করব? বলছে ভগবানের লীলা গাথা স্মরণ করো। এই মতো দেবর্ষী নারদ তাকে বলে চলে গেলেন। ব্যাসজি মহারাজ বৃক্ষের নিচে বসে স্মরণ করতে আরম্ভ করেছেন ভগবানের সেই দিব্য লীলা গাথা। হে প্রভু, আমি আপনার লীলা গাথা স্মরণ করতে বসেছি প্রভু, তুমি দয়া করে আমার হৃদয় মন্দিরে উদ্ভাসিত হও। তোমার সেই ব্রজেন্দ্র নন্দন রূপ নিয়ে তুমি সেই ত্রিভঙ্গ ঠামে আমার হৃদয় মন্দিরে একবার এসে দাঁড়াও প্রভু, আমি তোমার সেই ব্রজলীলা দর্শন করতে চাই। ব্যাসদেবজি প্রার্থনা করলেন, ভগবান সেই ব্যাসজি মহারাজের হৃদয়ে ব্রজের সমস্ত যে লীলা হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণের যা অবতার যা কিছু লীলা, সেই সমস্ত লীলা বর্ণনা করে দেখিয়ে দিলেন। আর ওদিকে নারদজি চতুশ্লোকী ভাগবত 4টে শ্লোকে বর্ণনা করে দিলেন এই 18,000 শ্লোকের ভাগবত। নারদজি ব্যাসদেবকে 4টি শ্লোক বললেন। এই 4টি শ্লোককে বলা হয় চতুশ্লোকী ভাগবত। প্রথমে ভাগবত, এই যে এত দুটো মোটা বই দেখছো, এই দুটো মোটা বই না, প্রথমে 4টে শ্লোক ছিল ভাগবতে। সেই 4টি শ্লোক নারদজি বলে দিলেন ব্যাসজিকে। ব্যাসজি তাকে বিস্তারিত করে 18,000 শ্লোকে পরিপূর্ণ করে দিলেন। এই 4টে শ্লোককে নিয়ে 18,000 শ্লোক করে দিলেন। এতটাই তার পাণ্ডিত্য। 18,000 শ্লোক যখন পরিপূর্ণ হয়ে গেল, তখন তিনি সুন্দরভাবে সেই ভাগবত গ্রন্থ কার হাতে সমর্পণ করলেন? তার পুত্র সুখদেবজি গোস্বামী, সুখদেবজি মহারাজের কাছে তিনি সেটি পাঠিয়ে দিলেন। এ নাও সুখদেব, তোমাকে আমি ভাগবতের প্রত্যেকটি শ্লোক ধরে ধরে অধ্যয়ন করাচ্ছি, তুমি এটি জগৎজীবের কাছে পরিবেশন করো। আর সেই সুখদেবজি মহারাজ রাজা পরীক্ষিতকে বললেন, আজ তোমরা যে আসনে বসে শুনছো, এটা যাত্রার আসন নয়, এটা রাজার আসন। আজ আমি যে ভাগবতটা বলছি, এই আসনটা যে কারোর হতে পারে। এই আসনটা যখন প্রথম ভাগবত যিনি লিখেছেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তিনি কে ছিলেন? জাতিতে ব্রাহ্মণ ছিলেন না। তিনি জাতিতে কে ছিলেন? বলছে আমার মা তো জেলে, সত্যবতী সুত, সত্যবতী ছিলেন ধীবর, জেলের কন্যা। বলছে আমার মাতৃকুলের তো কোনো উৎকৃষ্টতা নেই, আমি তো জেলের কন্যা, জেলের পুত্র, জেলে মেয়ের পুত্র, আমার কি ভাগবত লেখার সামর্থ্য হবে? তখন নারদ বললেন, শোনো, তোমার ভাগবত লেখার সামর্থ্য আছে কিনা সেটা তো তিনি দিয়ে দেবেন তোমার মধ্যে। কর্মটা যেন ভালো হয় ব্যাস, জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। তাই এই ভাগবত তো সেই দ্বৈপায়ন বেদব্যাস, তিনি জেলে মায়ের কন্যা, জেলে মায়ের পুত্র, সেই জেলে মায়ের গর্ভ থেকে হয়েছিলেন সত্যবতী সুত, ব্যাস। আর তারপর সুখদেবজি মহারাজকে দিলেন। আর সুখদেবজি মহারাজ তারপরে কাকে দিয়েছিলেন? পরীক্ষিতজি মহারাজকে। আর সেই পরীক্ষিতজি মহারাজের সেই সভায়, কোনটা সুইচ অফ করতে পারছে তোমার, সেই পরীক্ষিতজি মহারাজ যেখানে বসে শুনছিলেন, সেই পরীক্ষিতজি মহারাজের সভায় বসে সুতজি মহারাজ শুনছিলেন। সেই সুতজি মহারাজ বর্ণনা করছেন আজ সনকাদি ঋষির কাছে, আর সেই ভাগবতী বার্তা আমরা শোনাচ্ছি। বুঝতে পারে গেল কোথা থেকে কোথায় ভাগবত এসেছে, কোনখান থেকে কোনখানে কিভাবে এলো। এইভাবে ভাগবত আমাদের কাছে এসেছে। তাই ব্যাসজি মহারাজ সুন্দরভাবে ভাগবতের বর্ণনা করছেন। তাই ভাগবতের বর্ণনা করতে গিয়ে ব্যাসজি মহারাজ নারদজিকে বলছেন, আমি যে ভাগবতের বর্ণনা করব, আমি যে ভাগবত লিখব, আমি তো জেলের পুত্র, আমার লেখা বোধহয় হবে না, আমার হৃদয়ে ভগবান আসবে না। এটা লেখার আগের কথা বলছি। তখন বলছে, শোনো, তুমি তো জেলের পুত্র ছিলে গো, তুমি তো জানো, তুমি জানো তোমার পিতৃ পরিচয় কি, তুমি জানো তোমার মাতৃ পরিচয় কি। আমার কথা শুনবে? আমি তো জানতাম না আমি কার ছেলে, আমার পিতৃ পরিচয় আমার জানা ছিল না। আমি ছিলাম এক দাসীর পুত্র, শুধু মাকে সেটা জানতাম, বাবাকে আমি জানতাম না। তৎকালীন দিনে তো রাজরাজাদের অনেক দাসী থাকতো, সে বলছে আমি সেই দাসীর পুত্র, ব্রাহ্মণের ঘরে সেবা করতো সেই দাসী, জানি না আমার বাবা কি। কিন্তু কি হলো জানো, একবার আমি যে গ্রামে থাকতাম, সেই গ্রামে আমি বসে আছি, আমার মা যাবে ব্রাহ্মণদের বাড়িতে সেবা করতে। কেন না, ব্রাহ্মণ ঠাকুর ডেকে পাঠিয়েছে, তাদের বাড়িতে দুধ দেওয়ার কেউ নাই, এই মাকে যেতে হবে দুধ দিয়ে দিয়ে আসতে।
আমি মাকে বলছি, মা তুমি রোজ সকালে চলে যাও, সেই বিকালবেলা আসো, সারাদিন আমার কত খিদে পায় মা, আমি একটু খাবো, তুমি আমাকে কিছু খেতে দেবে না? বলছে, বাবা তুমি না দাসীর পুত্র, জানিস বাবা দাসীর পুত্রদের খিদে পেতে না, যারা দাসীর পুত্র হয় তাদের খিদে পেতে নাই, তাদের খাওয়াতে লাগে না। আমি সেই বিকালে ফিরবো, ঠাকুর ব্রাহ্মণ ঠাকুর যেটা আমার হাতে দেবে সেইটা নিয়ে এসে তোকে দেবো, সারাদিন ওই একবার খেতে, দাসীর পুত্র। আমার মা চলে গেলেন। এই সময় আমার বাড়িতে, আমি তো রাস্তার ধারে কুটির করে থাকি, সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন 4 জন ব্রাহ্মণ, 4 জন সুন্দর বাবাজি ব্রাহ্মণ যাচ্ছিলেন। তারা যেতে যেতে আমাকে ডেকে বলছেন, এই ছোকরা এদিকে শোন তো। হ্যাঁ বলুন, আপনারা কারা? বলছে, আমরা বাবাজি সন্ন্যাসী। এখানে কোথায় ব্রাহ্মণ পাড়াটা আছে একটু বলতে পারবি? হ্যাঁ আমি বলতে পারবো, আমি বলতে পারবো, কোথায় ব্রাহ্মণ পাড়াটা আছে আমি দেখিয়ে দেবো, চলো চলো। যে তুই যেতে পারবি? বলছে, হ্যাঁ হ্যাঁ আমি বড় হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছি, তোমাদের নিয়ে যেতে পারবো। কত বছর বয়স? 5 বছর। যে আমি বড় হয়ে গেছি, তোমাদের নিয়ে যেতে পারবো বলে সেই ব্রাহ্মণ বাবাজিদের নিয়ে যাচ্ছেন ব্রাহ্মণ পাড়ায়। এমত অবস্থায় ব্রাহ্মণ পাড়ায় নিয়ে গিয়ে ব্রাহ্মণ ঠাকুরকে বলছে, এই যে আপনার বাড়িতে কিছু লোকজন এসেছে, কিছু লোকজন এসেছে দেখুন। এই বলে যখন বলেছে তখন দেখছে, আহা বাবাজি বৈষ্ণব এসেছে। কোন মাসে এসেছে? শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে এসেছে বাবাজি বৈষ্ণব। কথিত আছে শ্রাবণ মাসে যদি কোনো ব্যক্তি ভক্ত বৈষ্ণব বাড়িতে আসে, তাকে না বসিয়ে কিছু না খাইয়ে পাঠাতে নেই। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4টি মাস চাতুর্মাস্যগত, তারা চাতুর্মাস্য করতে এসেছিলেন। সেই ব্রাহ্মণের ঘরে চাতুর্মাস্য করতে এসে বলছেন, ব্রাহ্মণ ঠাকুর এসেছে। ব্রাহ্মণ ঠাকুর এসে বালক সেই নারদকে দেখে বলছে, তুই কে বাবা? আমি। এই কথা যেই বলেছে আমি, অমনি সেই বাড়িতে ছিল কয়েকজন বাচ্চা, তারা দেখে বলছে, দাদু 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 ওকে ছোবে না, ওকে ছোবে না, ওকে ছুলে তোমাকে এক্ষুনি স্নান করতে হবে, গঙ্গায় গিয়ে স্নান করতে হবে। কেন রে? ওকে ছুলে গঙ্গায় গিয়ে কেন স্নান করতে হবে? আরে ও দাসীর পুত্র। ছেছে যে কে আছে, জলটা গোবর জল দিয়ে ধুয়ে ফেল ওই জায়গাটা, দাসীর পুত্র এসেছে, ওর গায়ের হাওয়া লাগলেও স্নান করতে হবে। এতটাই অধঃপতিত ছিল। বলছে, আমি এইরকম ছিলাম জানো, সেইখান থেকে আমি কি করে দেবর্ষীর নারদ হলাম, শোনো তার কাছে। তখন সেই দেবর্ষী নারদ বলছে, আমাকে তোমরা দাসীপুত্র বলে তাড়িয়ে দেবে? তখন সেই দাদু এসে বলছে, না রে ভাই, না রে ভাই, তোকে তাড়িয়ে কেন দেব? তুই তো আমার পরম কল্যাণ করেছিস। এই 4 মাস আমার বাড়িতে ভক্ত বৈষ্ণব সাধুরা থাকবে বলে তুই তো তাদেরকে পথ দেখিয়ে এনেছিস বাবা। আমি তো তোর আর একটা দাদা রে, আমাকে দাদা বলবি, তুই আমার ভাই। এই বলে বলছে, তাই তুমি আমার দাদা হবে? বলছে, হ্যাঁ চল 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 চল, তুই এই কদিন প্রতিদিন আমার বাড়িতে আসবি, কারণ তোর দয়ায় তুই না দেখালে তো এই ব্রাহ্মণরা আমার বাড়ি চিনে আসতে পারতো না, হয়তো অন্য কোনো ব্রাহ্মণের বাড়ি চলে যেত। তোর মা আমার বাড়িতে কাজ করে বলে তুই আমার বাড়িতে নিয়ে এসেছিস, নালে কি আনতিস, নালে অন্য কোনো ব্রাহ্মণের বাড়ি চলে যেত রে। আমি তো পেতাম না ব্রাহ্মণের সেবা করতে। তাই বস বস, সেই ব্রাহ্মণদের সাথে ওকেও বসিয়ে পুজো করাচ্ছে। সুন্দরভাবে প্রতিদিন নারদ যায়, প্রতিদিন তারা যখন সেবা করে তুলসীগুলো তুলে দেয়, চন্দনটা বেটে দেয়, সুন্দরভাবে হাতে হাতে এগিয়ে দেয়। আর তারা যখন নাম করে, ভাগবত আস্বাদন করে, তখন নারদ মুগ্ধ হয়ে সেই ভাগবত আস্বাদন, মুগ্ধ হয়ে শোনে, আহা মধুরম 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 মধুরম। এই মতো দিন যায়, দিন যায়। 15 দিন 20 দিন যাওয়ার পর একদিন ব্রাহ্মণ জিজ্ঞাসা করছে, এই তুই খাস না? তুই খাস কি? তোর খিদে পায় না? তোকে তো কখনো দেখি না খেতে, তোকে আমি কখনো তো খেতে দেখি না, তোর খিদে পায় না রে? তখন বলছে, সে কি দাদা, তুমি জানো না আমি না দাসী পুত্র, আমাদের খিদে পেতে নেই, আমাদের খেতে নাই, আমাদের খিদে পেতে নাই। তা আবার হয় নাকি? তোর কি খিদে পেবে না? শোন, কাল থেকে যখন আমরা খাবার উঠে যাব, আমাদের পাতে কিছু তোর জন্য রেখে যাব, সেইটি তুই গ্রহণ করবি। ঠিক আছে। তাই প্রতিদিন সেই সাধু সঙ্গ করে, সাধুদের সেবা করে, আর সাধুর উচ্ছিষ্ট গ্রহণ করে। এই জন্যই নরোত্তম দাস ঠাকুর বলছেন, ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল,
ভক্ত ভুক্ত অবশেষ সাধনের এই 3 মহাবল। আমরা সাধনের 3 মহাবল বলছে প্রতিদিন সংসারে খুন্তি করা আলু বেগুন পটল আলু বাদাম নিয়ে পড়ে আর সকাল আর সন্ধে দুবেলা সন্ধে দেওয়ার পর হরিনাম করে আমাদের ভক্তি হয় না। হয় না? ভক্তি হয় না। কেন হয় না? বলছে সাধন হবে কোথায়? সাধনের অঙ্গ করছো কোথায় তোমরা? ভক্ত ভুক্ত অবশেষ এই 3 সাধনের মহাবল। ভক্ত পদধূলি ভক্ত পদজল। বলছে যারা ভগবানের ভক্ত তাদের পদধূলিতে স্নান করো, পদধূলি, আর সেই ভক্তের চরণ ধোয়া জল পান করো, চরণামৃত পাও, ভক্তের চরণামৃত। ভক্ত পদধূলি আর ভক্ত পদজল। ভক্ত ভুক্ত অবশেষ, কি বলছে? ভক্ত যেটা অবশেষ রাখে ভুক্ত সেটি গ্রহণ করো। কেন? তার মধ্যে তার প্রেম আছে। যে ধনী তার চরণে পড়ে থাকলে একদিন না একদিন বলবে যে তোকে 1 বিঘে জমি লিখে দিচ্ছি, তুই যা গিয়ে চাষ কর, খা। তাই তো অনেক লোক থাকে না, ধনীর বাড়িতে কাজ করে করে বলে না যে আমি অমুকের বাড়িতে এত বছর কাজ করছি, আমাকে এটা দিয়ে দিয়েছে। যার অনেক সম্পত্তি থাকে, তাই বলছে যারা ভক্ত তাদের বুক ভরা সম্পত্তি। কিসের সম্পত্তি? টাকা পয়সা না, কৃষ্ণ প্রেম সম্পত্তি, কৃষ্ণ প্রেম ধন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলছেন এ জগতে সেই তো ধনী যার আছে কৃষ্ণ প্রেম ধন, জগ মাঝে সেই তো ধনী। আর কে দরিদ্র? বলছে এই জগ মাঝে সেই দরিদ্র যার নাই কৃষ্ণ প্রেম ধন, এই জগ মাঝে সেই দরিদ্র। যার মনে কৃষ্ণ বলতে এক বিন্দু জল পড়ে না নয়ন দিয়ে, সেই তো জগতে গরিব, তার তো কৃষ্ণ ধন নাই। তাই বলছি এদিক দিয়ে আমরা অনেক বড় লোক। যারা ভক্ত তাদের হতে পারে ফুটো চাল, হতে পারে ছেঁড়া কাঁথা, কিন্তু তারা কৃষ্ণ ধনে ধনী, তাদের আর ধন চাই না। তোমাদের অন্য ধন থাকতে পারে কিন্তু কৃষ্ণ ধন তো না। তাই সকলে কৃষ্ণ ধন উপার্জন করো। আর কৃষ্ণ ধন উপার্জন করতে গেলে কোথায় যেতে হবে? এখানে আসতে হবে, সাধু সঙ্গ করতে হবে, ভাগবত শুনতে হবে, ভাগবত শুনতে হবে, নালে হবে না। এই নারদ তখন বলছেন ভক্ত পদধূলি ভক্ত পদ জল ভক্ত ভুক্ত অবশেষ। এই ভক্তের যে ভুক্ত অবশেষ, যেটা খেয়ে অবশেষ থাকে, সেই সাধনের 3 মহাবল। এই 3টে যদি গ্রহণ করে থাকতে পারো তবেই তুমি সাধন করতে পারবে। দেখবেন বৃন্দাবনে অসংখ্য বড় বড় বাবাজিরা, বড় বড় বাবাজিরা বসে আছেন, ভক্তরা খেয়ে যাবে, সেই পাতা থেকে কিছু একটু যদি প্রসাদ পাওয়া যায়, কিছু যদি একটু প্রসাদ পাওয়া যায়, খাবো। কেন? তাতে ভক্তের প্রেম আছে, ওইটা খেলে আমার হৃদয়ে প্রেম হবে শুদ্ধ। বলছে জগন্নাথের প্রসাদ হচ্ছে মহাপ্রসাদ, মহাপ্রভু সেটা মহাপ্রভুকে নিবেদন করা হলো, সেটা মহাপ্রসাদ। আর যখন সেটা ভক্ত দ্বারামৃত হলো তখন সেটা হচ্ছে মহাপ্রসাদ। বলিয়ে মহাপ্রসাদ কি? সেই মহাপ্রসাদ আমাদের গ্রহণ করতে হবে, ভক্তের অবশেষ। নরোত্তম দাস ঠাকুর বলছেন বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। আরে বিচার করিয়া মনে ভক্তি রসয় আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বৈষ্ণবের ওই উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, যেন হয় বৈষ্ণবের নামেতে উল্লাস। বৃন্দাবনের চবুতরা তাহে মোর মন ঘেরা, কহে দিন নরোত্তম দাস। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। বুঝা যাচ্ছে? বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজি হতে হবে। আর কি করতে হবে? বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। শাস্ত্রে বলেছে পদ স্পর্শ করে প্রণাম করতে মানা করেছে। কেন? পদ স্পর্শ করে প্রণামটা নিষেধ, স্পর্শ প্রণাম নিষেধ। কারোর পদ স্পর্শ করে প্রণাম করতে নেই, দূর থেকে প্রণাম করতে হয়, দণ্ডবত। তাই বলছে ভক্ত পদধূলি, বলেনি ভক্তর পা, পদধূলি। ভক্ত যেখানে দাঁড়িয়ে ছিল সেইখানে যে তার পদধূলি আছে সেইখানে গড়াগড়ি দাও। তাই তো আজ ব্রজেতে গিয়ে দেখবে গড়াগড়ি দেয়, না জানি কত ভক্ত এখান দিয়ে হেঁটে গেছে গো, তার পদধূলি এখানে পড়ে আছে। আমার সারা অঙ্গে লাগলে প্রতিটা রেণুতে রেণুতে প্রেম আছে, আমার দলিতে যদি একটু আছে। আমাদের তো প্রেম নাই, পুরোটাই তো অসুর, নাই সুর, পুরোই অসুর।
ভক্ত পদধূলি আর ভক্ত পদ জল, ভক্তের পা ধরা জল, ভক্ত ভক্ত অবশেষ সাধনের তিন। তাই নরোত্তম দাস ঠাকুর বলছেন এই ভাগবত মহাপুরাণকে হৃদয়ে ধরে ভক্তের চরণ আশ্রয় করে থাকো, ভগবানকে এমনি পেয়ে যাবে, ভগবানকে এমনি পেয়ে যাবে। বলছে ব্যাংকে টাকা তুলতে গেলে কাকে যেতে হবে, কার কাছে যেতে হবে? হ্যাঁ, ম্যানেজারের কাছে যেতে হবে তো, তাই তো? দারোয়ানের কাছে গিয়ে যদি বলি টাকা তুলবো, হবে? এই জন্যই বলছে সঠিক জায়গায় ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে, বৈষ্ণবের কাছে গিয়ে ভাগবত পড়ো, তবে হবে। কেন বললো না মুদির কাছে পড়ো? বলতে পারতো তো মুদি দোকানের কাছে পড়ো, ময়রার কাছে পড়ো, হবে না কেন? বলছে হবে না কেন? বলছে যে যেটার চাষ করে সে সেটার মর্ম বোঝে। আমাদের এখানে আলু চাষি আছে, আলু চাষি বলবে আলুতে কি ওষুধ দিলে ধসা কাটবে, তাই তো? সে বলতে পারবে। যে রাইটাসে চাকরি করে সে বলতে পারবে আলুতে কি ওষুধ দিলে ধসা কাটবে? পারবে না, পারবে না, পারবে না। তাই তার কাছে যাও, তার কাছে যাও, তার কাছে যাও যে ভাগবত সম্পর্কে জানে। তাই নারদ ভক্তের সেই পদধূলি, ভক্তের অবশেষ, ভক্ত পদজল এই নিয়ে সারাদিন রাত কাটে আর নাম প্রেমে ভেসে যায়, নয়ন জলে ভেসে যায় যখন তারা হরিনাম। এই মতো শ্রাবণ গেল, ভাদ্র গেল, আশ্বিন গেল, কার্তিক মাস গেল। এই যে কার্তিক মাস চলছে এটাকে বলা হয় নিয়ম সেবা মাস। এই মাসে ভগবান কোনো বিচার আচার করেন না, তার কৃপার দুয়ার উন্মুক্ত করে দেন। এই জন্য একে বলা হয় নিয়ম সেবা। এই এক মাস যাবৎ কেউ যদি নিয়ম করে একটা সেবা করে যেতে পারে তাহলে তার কৃষ্ণ ভক্তি অনিবার্য হবেই হবে, কেউ রুখতে পারবে না। তাই এই কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস বা নিয়ম সেবা মাস। নিয়ম, যে কোনো একটা নিয়ম। কেউ কোনো ভক্ত নিয়ম করে, এমনিতেই ভক্ত যারা থাকে তারা নিরামিষ খায়। কেউ হয়তো যারা নিরামিষ খায় না তারা ভাবে কি আমি এই এক মাস টানা নিরামিষ খাবো, ভগবানকে কেউ প্রসাদ দিয়ে খাবো, যা খাবো ভগবানকে নিবেদন করে প্রসাদ খাবো, এটা নিয়ম করে। কেউ ভাবে আমি প্রতিদিন ভাগবত পড়বো, এটাও তার নিয়ম। কেউ বলে আমি এত কিছু তো পারবো না, আমি প্রতিদিন ভগবানকে পরিক্রমা করবো, সে পরিক্রমা করে। আর এই কার্তিক মাসে করতে হয় দেবগৃহে তুলসী তলায় ঘিয়ের প্রদীপ দিয়ে দামোদর ভগবানের আরতি করতে হয়। কেউ করো এখানে? এইগুলো করতে হবে, জানতে হবে। এই দামোদর মাস, এই যে আজকে জেনে গেলে কাল থেকে সবাই করবে। মাটির প্রদীপ করে ঘিয়ের সলতে করে প্রতিদিন তুলসী তলায় দামোদরকে আরতি করতে হয়। দামোদর ভগবান আরতিটা যেমন ঘুরিয়ে আরতি করে সেভাবে আরতি করবে। 8 বার 8 বার 8 বার করাবে। আর মুখমণ্ডলে 4 বার আর সর্বাঙ্গে 8 বার, 8 বার বা 7 বার। এইভাবে আরতি করতে হয়। এইভাবে করলে নিয়ম, যে কোনো একটা নিয়মকে পালন করো। কারণ বলছে নিয়ম বিনা ভগবানকে পাওয়া যাবে না, পাওয়া যাবে না নিয়ম বিনা। আমরা বলি না মনে যদি ভক্তি থাকে দীক্ষা নেবার লাগবো না, মন যদি ঠিক থাকে ভগবানের ডাকার লাগবো না, আমনি হয়ে যাবে। বলছে না, হইব না, সব মনে হয় না। বলছে সব মনে হয় না, মন যদি ঠিক থাকে সব কিছু হয় না। বলছে তোমার ওই লাউটা ধরেছে, সুন্দর লাউয়ের ডগায় যে ফুলটা রয়েছে ওটাকে যদি ওই ছোট লাউটা আগেই কেটে দাও, লাউটা হবে? হয়? হবে না। ডগের ফুলটা যদি কেটে দিই এইটুকু পচে যাবে, কিন্তু যখন লাউটা বড় হয়ে যাবে তখন ওই ফুলটা কি হবে? আপনি আপনি ঝরে যাবে। তাই এখন থেকে আমাদের কি করতে হবে? সেই সাধন, সেই ভজন, সেই নিয়ম নিষ্ঠা করতে হবে। সকালবেলা ওঠো, 4টের সময় স্নান করো, ভগবানকে ভোগ লাগাও, আরতি করো, তিলক সেবা করো, মালা জপ করো, নিরামিষ আহার করো। এই সমস্ত নিয়মের মধ্যে দিয়ে কাটবে। সবকিছু করো, ভগবানের নাম করো, শ্রবণ করো, সংসার করো। এই সব করতে 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 যখন ভক্তিরূপী লাউটা এত বড় পাকোয়া হয়ে যাবে তখন ওই বাহ্যিক নিয়ম কানুন সমস্ত কিছু আপনি ফুলটা খসে যাবে, তখন আর লাউ পচার ভয় থাকবে না। কিন্তু শুরুতেই যদি আমি বলি আমার ভক্তি পাকা হয়ে গেছে, আমার মনে অনেক ভক্তি আছে, আমার মনে যদি ভক্তি থাকে মালা পড়তে লাগবে না, মনে যদি ভক্তি থাকে আমার তিলক করতে লাগবে না, বলছে জীবনে বাবা তোমার হবে না। ওই ভক্তিরূপী লাউ পচে গেল ওখানে।
তুমি পাবে না। এই জন্যই বলছে তবে জানিয়ে অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ ভক্তি প্রেম তাহে না হয় অঙ্কুর। এইটাই হচ্ছে তোমার অপরাধ। এই কাঁড়ি কাঁড়ি অপরাধ নিয়ে প্রতিদিন ঘুমাতে যাচ্ছ আর হৃদয়ে কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুরিত হচ্ছে না। অনেক ব্যক্তি আছে কত বছর ধরে ধরে হরিনাম শুনছে, কীর্তন শুনছে, কোনো পরিবর্তন নেই। এখনো বলছে ছেলে আনি দিচ্ছে, ঠ্যাং খাচ্ছি, কি মধুর লাগে ঠ্যাং খাওয়ানোর লাগবো, ঠ্যাং না খাইলে কি করে বল হইব? বলছে ঠ্যাং যদি না চাবাই কি করে বল হবে? খাইতে তো পারবো না, লড়বো কি করে, বল হইব কেমন শরীরে? যে তাই বলছে একটা বাঘ বনে জঙ্গলে একটা হরিণকে তাড়া করেছে। বাঘ হরিণকে তাড়া করেছে, যে হরিণটাকে তাড়া করেছে সেই হরিণটা তো বিপরমে ছুটছে, বিপরমে ছুটছে, একদম যতদূর যায় সেরকম ছুটছে, প্রাণ বাঁচানো যায়। বাঘও ছুটছে তাকে খাবে বলে। এইভাবে ছুটতে 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 হরিণ পালিয়ে গেল। বাঘ যে হরিণটাকে ধরতে পারলো তোমাকে মেরে ফেললো, যাকে ধরতে পারলো না তাকে দিকে একবার তাকাও, কি দেখবে? বলছে দেখো বাঘটা কি করছে। বলছে বাঘটা কি করবে? তাকে ধরতে না পারলে সে ঘুরে ফিরে এসে জিভটা বার করে হাঁপাচ্ছে। বলছে হরিণটা কি করছে? ও দিব্যিরাম গিয়ে কচি কচি ঘাস খাচ্ছে। বলছে হরিণ কি খায়? বলছে ঘাস লতা পাতা খায়। আর বাঘ কি খায়? বলছে মাংস খায়, ঠ্যাং সেবায়। বলছে যদি হাঁপাতে চাও ঠ্যাং সেবাও, আর যদি হাঁপাতে না চাও তাহলে লতা পাতা খাও। যদি হাঁপাবো বলো তাহলে ঠ্যাং সেবাও, আর যদি না হাঁপাবো বলো তাহলে ঠ্যাং সেবানো যাবে। এই মতো সেই নারদ তাদের সেবা করছে। কার্তিক মাস উপস্থিত, নিয়ম সেবা মাস শেষ হয়ে গেল। উত্থান একাদশীতে ভগবান উত্থান করেছেন, বলি রাজার দ্বার থেকে ফিরেছেন। এবার তারা বলছেন আমাদের তো চাতুর্মাস্য কমপ্লিট হয়ে গেছে, পূরণ হয়ে গেছে, এবার আমরা বিদায় নেব। ব্রাহ্মণ বলছেন চলে যাবেন? হ্যাঁ এবার তো আমাদের যেতে হবে, আমরা চাতুর্মাস্য করতে এসেছিলাম, এবার চলে যাব। ঠিক আছে আসুন বলে দক্ষিণান্তপুরী সুন্দরভাবে দিয়ে তাদেরকে বিদায় দিয়েছে। আর ওদিকে নারদ তাদের পায়ে পড়ে গেছে, আমিও যাবো আপনাদের সাথে, আমাকেও আপনাদের সঙ্গে নিয়ে চলুন, আমি যে আর থাকতে পারছি না। কেন কি হয়েছে বাবা? বলছে ওই যে আপনারা আমাকে প্রতিদিন ওই যে আপনাদের খাবারটা খাইয়েছেন, ওতে করে আমার হৃদয়ে কি হয়েছে জানেন? ওই আমার হৃদয়ে কৃষ্ণ প্রেম সর্বদা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে। ওই যে কৃষ্ণ নামের মধু যদি কর্ণে না যায়, আমি যেন মনে হয় কত যুগ কৃষ্ণ নাম শুনিনি, কত যুগ ভগবানকে দেখিনি, কত যুগ ভগবানের নাম শুনিনি। এইরকম হচ্ছে আমার মধ্যে, আমি থাকতে পারছি না, আমাকে দয়া করে আপনি নিয়ে চলুন, আপনারা নিয়ে চলুন। যাবি আমাদের সাথে? যাবি? যেতে পারবি? হ্যাঁ যেতে পারবো, কেন পারবো না? হ্যাঁ যেতে পারবো। মায়ের জন্য মন কেমন করবে না তো? মাকে ছেড়ে থাকতে পারবি? মাকে ছেড়ে থাকতে হবে, আমার তো মা ছাড়া আর কেউ না। আচ্ছা মাকে কি নিয়ে যাওয়া যাবে না সঙ্গে করে? যে না মাকে তো নিয়ে যেতে পারবো না, আমরা তো সাধু সন্ত মানুষ, কোথায় থাকি না থাকি আমাদের খাওয়ার নাই ঠিক, বাসস্থানের নাই ঠিক, আমরা তো নিয়ে যেতে পারবো। তাহলে কি হবে? আমার কি যাওয়া হবে না? তুই এক কাজ কর, এখন তুই একদিকে হরিনাম করবি আর একদিকে তোর মায়ের সাহায্য করবি, মাকে দেখবি। যখন তোর সব মায়ার বন্ধন কেটে যাবে তখন তুই আমাদের কাছে আসবি। আসি এই বলে নারদ কাঁদছে আর সাধুগণ চলে যাচ্ছে, সাধুগণ চলে যাচ্ছে। এই মতো দিন যায়, যত দিন যায়, রাত্রি যায়, প্রহর যায়, ঘন্টা যায়, নারদের মধ্যে কৃষ্ণ প্রেমের সেই বীজ আস্তে আস্তে অঙ্কুরিত হতে থাকে। কেন? আমরা সবাই তো বৈষ্ণবের অধরামৃত পেয়েছি, সবাই তো খাই, যারা কেউ কারো বাড়িতে আসে কেউ অধরামৃত দেয়, কেউ ব্রাহ্মণের, কেউ এ খাচ্ছে। বলছে যার অধরামৃত পান করো বাবা তার মধ্যে কোনো আচার নাই। আচার থাকলে তো তোমার মধ্যে কিছু দেবে, তার কিছু থাকলে তবে তো তোমায় দেবে বাবা। তোমার ঘরে এসে সে নিরামিষ খাচ্ছে কিন্তু সে তার বাড়িতে গিয়ে হইব না, এদের দ্বারা হইব না। আচরণ করো, আচরণ ছাড়া জীবনে কিচ্ছু হবে না। আচরণ যদি না করতো, আমি প্রত্যেকটা পাঠের আসলে একটাই কথা বলি, আমরা সকলে চাই ভক্ত হতে। আগের দিন শিবতলায় বলেছি যে আমরা ভক্ত হতে এসেছি, তো ভক্ত হতে গেলে আচরণ করতে হবে, আচরণ বিনা হবে না। পুলিশ যদি পুলিশের মতো আচরণ না করে পাবলিকে
মার খেতে হয় তো, পুলিশ হয়েছে কি করতে? তাই ভগবান সেজে রেখেছে, তোমাকে যে আমি পাঠিয়েছি আমার ভজনা করার জন্য। ক্ষমা নাই, ক্ষমা নাই। কৃষ্ণ প্রেমের বীজটা অঙ্কুরিত হবে কি করে? এই হৃদয় রূপী জমিটা তো আমাদের প্রস্তুত করা নেই। এই যে আলু জমিতে বাদামটা উবড়ে আলুটা বসিয়ে দিচ্ছে, তার আগে কাঁড়ি কাঁড়ি ডিএপি, পটাশ, ইউরিয়া মারছে জমিতে। কেন? আলুটা এরকম বাড়বে, তবে মোটা হবে। এই ভক্তির বীজটা শুধু ফেলে দিলে হবে না, আমরা সবাই ফেলেই রেখেছি। জল সিঁচন করতে হবে। ভক্তি বাড়ি তাই সেচনা। গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি তাই সেচনা। সেচতে হবে প্রতিদিন, নাহলে জল হবে ফিরবে না, নাহলেই ভক্তির বৃক্ষ হবে। নারদের মনে সেই ভক্তির বীজ আস্তে আস্তে বাড়ছে, বৈষ্ণবের অধরামৃত পেয়েছে, আস্তে আস্তে বাড়ছে। এই মতো একদিন সন্ধ্যাবেলা সূর্য অস্ত চলে গেছে, ব্রাহ্মণের বাড়ি থেকে লোক এসেছে। ওরে কই রে দাসী, চল তোকে গাই ধুইতে হবে, আজকে গাই দেওয়ার কেউ নেই। এই বলে দাসী বলছে, বাবা তুই ঘরে থাক, কোথাও যাবি না, আমি গাই ধুয়ে দুধটা দিয়ে চলে আসবো। নারদের মা বেরিয়ে গেছে বাড়িতে, সুন্দর ভাবে যাচ্ছে, গিয়ে দুধ দুয়ে রাস্তায় আসছে। এদিকে নারদ চিন্তা করছে, মা তো অনেকক্ষণ গেছে, মা কেন আসছে না এখন? রাত কতক্ষণ হয়ে গেল, এখনো কেন মা আসছে না? দেখি তো একটু। 5 বছরের ছেলে তো, আস্তে আস্তে চলতে 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 যাচ্ছে রাস্তা দিয়ে, অন্ধকার রাস্তা, কিছু দেখতে পায় না। চলতে চলতে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকানো উঠেছে, ঝড় উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে চারিদিক, জোড়ো হাওয়া, হু 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 করে হাওয়া দিচ্ছে। কি হলো? আমি না মায়ের কাছে যাব। হে ঠাকুর, আমি মায়ের কাছে যাব, তুমি এরকম দুর্যোগের মধ্যে আমাকে ফেলে দিলে, আমি মায়ের কাছে যাব। এই বলে কাঁদতে কাঁদতে যখন যাচ্ছে, হঠাৎ করে এমন একটা জিনিস হোঁচট খেয়ে পড়ে গেল। কি, আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম, কি এটা? অন্ধকার তো দেখতে পাচ্ছে না। হে প্রভু, একবার বিদ্যুৎটা চমকাও। কি যেন মনে হলো, বিদ্যুৎ চমকেছে। কি, তো একটা মানুষের দেহ। কি দেখি? প্রভু আর একবার বিদ্যুৎটা চমকাও, আমি তো দেখতে পাবো না। প্রভু তাই করলেন, আবার বিদ্যুৎ চমকে উঠেছে। দেখছি কি একটা মহিলা, যেই অন্ধকারে মহিলার দেহটাকে তুলে যখন ফেলেছে, কি প্রভু একবার বিদ্যুৎ চমকে দাও, প্রভু একবার আলো তো নেই, আমাকে একবার আলো দেখাও, আমি দেখি কে, কার বিপদ হয়েছে। এই বলে যখন দেখছে, কি এটা কে? তো আমার মা। প্রভু আমার মা কেন এরকম করে পড়ে আছে এখানে? প্রভু আমার মা তো গেছিল দুধ দইতে। তারপর দেখছি পায়ের, তারপর আরেকবার বিদ্যুৎ চমকানোর পর দেখছে পায়ের কাছে একটা বিষধর সর্প ফনা তুলে বলছে, ওরে তোর মার তোর কাছে নেই রে, তোর মা তোকে ছেড়ে চলে গেছে, তোর মা আর তোর মা নেই, তোর মা তোকে ছেড়ে চলে গেছে। মা তুমি আমাকে ছেড়ে চলে গেলে। এই মতো মাকে জড়িয়ে ধরে আকুল হয়ে সে নারদ কাঁদছে, আকুল হয়ে কাঁদছে, মা গো তুমি ছাড়া যে আমার এই জগতে কেউ নাই। মা বলছে, পৃথিবীতে কেউ কারোর মুখাপেক্ষী হয়ে থাকে না। আমরা ভাবি আমি না থাকলে বুঝি আমার ছেলেটা খেতে পাবে না, আমি না থাকলে বুঝি আমার স্বামীর চলবে না। বলছে কয়েকবার মরে যে দেখো কেমন অচল হয়ে যায়। হবে অচল, কারোর জন্য কিছু আটকে থাকবে না। তাই মায়া মোহ ছাড়ো, কৃষ্ণ চরণ ধরো, কেউ কারণ নয়। এখন যদি তোমার করোনা হয়, কেউ যাবে না, কেউ যাবে না তোমার কাছে, তোর বাঁশতলায় রেখে দিয়ে করে থাক চাপাল গোপাল। সেই মতো নারদ এবার যখন সম্বিত ফিরেছে, মা তো মারা গেছে, তাহলে তো আমার আর কোনো মায়া রইল না। এবার আনন্দে নাচছে নারদ, আহা কি আনন্দ, কি আনন্দ, এখন শুধু আমি আর আমার গোবিন্দ, প্রেম আর প্রেম, আনন্দ আর আনন্দ। এবার আমি এক মনে গোবিন্দ ভজনা করব, আর আমার কোনো বাধা নেই, আর আমার ভালোবাসাটা ভাগ করে দিতে হবে না। এতদিন তো ভালোবাসাটা ভাগ করা ছিল, অর্ধেকটা মাকে আর অর্ধেকটা গোবিন্দকে, এবার আমি পুরোটা আমার গোবিন্দকে দিতে পারবো। এই মতো আমি সেই চললাম বনের পথ ধরে, নদীর তীরে গিয়ে বসে আমি বিষ্ণুর স্মরণ করতে লাগলাম। সেই বিষ্ণুর স্মরণ করতে 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 আমি এক সময় এই হৃদয় মন্দিরে ভগবানকে পেলাম।
আমার এই হৃদয় মন্দিরে ভগবান এসে উপস্থিত হলেন। বলো নারদ, তোমার কি চাই? তোমার মাকে চাই? বলছে না প্রভু, আমার মাকে চাই না। মাকে নিয়ে কি হবে? আবার যদি আমি মাকে পাই তাহলে আমি তো আবার সংসারে চলে যাব, ডুবে যাব। আমি তোমাকে চাই প্রভু, তোমার চরণ চাই। এই বলে ভগবান নারদকে নিয়ে চলে গেলেন। তার পরবর্তী জন্মে নারদ কার পুত্র হয়ে জন্মালেন? ব্রহ্মার মানস পুত্র। ব্রহ্মার নিঃশ্বাস থেকে জন্মেছিলেন নারদ। তারপর আমি হলাম দেবর্ষি, দেবতাদের বরিষ্ঠ ঋষি। তাহলে ভাবো ব্যাস, তুমি যে বলছো তুমি জেলের মেয়ে, জেলে কন্যার পুত্র বলে তুমি বলছো তুমি ভাগবত লিখতে পারবে না, তাহলে আমি যে দাসীর পুত্র ছিলাম, আমি তো দেবঋষি হয়ে গেলাম। কিসের দ্বারা? কিসের দ্বারা হলো? বৈষ্ণব সেবা। একটাই আমাদের বল, আমরা ভগবানের সেবা করতে পারবো ঠিকঠাক করে? পারবে কৃষ্ণের সেবা করতে? রাধারানী যেমন করে সেবা করেছিল পারবে করতে কৃষ্ণের মতো? বধু তোমারও চরণে আমারও পরাণে বাঁধিলাম প্রেমেরও ফাঁসি, তাই একো মন হইয়া সব সমর্পিয়া নিশ্চয় হইলাম দাসী। সব সমর্পণ হয়েছে? কিছুটা ছেলের কাছে, কিছুটা স্ত্রীর কাছে, কিছুটা মেয়ের কাছে, কিছুটা বাড়ির নাতি নাতনিদের কাছে, সব ভালোবাসা ভাগ হয়ে আছে। আর বাকি যেটুকু পড়ে আছে 1% ভগবানের কাছে, তাও আবার মাঝে মাঝে চলে যায়। ভগবানকে ডেকে কি হচ্ছে? সংসারে শান্তি হয়। তাহলে এই পুরোটা যেদিন তোমার ভগবানের চরণে যাবে, সেদিন তুমি নারদের মতো তোমার কাছে। এই মতো ব্যাসজি মহারাজ পরীক্ষিতকে বললেন, ব্যাসজি মহারাজকে নারদ ঋষি বললেন তুমিও ভাগবতের রচনা করো, যাও। তারপর ব্যাসজি মহারাজ ভাগবতের রচনা শুরু করলেন। ভাগবত রচনা করে তার সেই শ্লোক 18,000 শ্লোকে বিস্তারিত করলেন। সেই 18,000 বিস্তারিত করার পর সেই 18,000 শ্লোক প্রত্যেকটি অধ্যয়ন করালেন তার পুত্র সুখদেবকে। সুখদেব সেই অধ্যয়ন করার পর রাজা পরীক্ষিতের কাছে শ্রবণ করাতে লাগলেন। রাজা পরীক্ষিত আজকে অভিশাপগ্রস্ত হয়েছে, 7 দিদের অভিশাপ লেগেছে তার। তক্ষক নাগ এসে দংশন করবে, তক্ষক নাগ দংশন করে মৃত্যু হবে, মুনির অভিশাপ লেগেছে। রাজা পরীক্ষিত বসে আছেন, হে গোস্বামীপাদ, হে প্রভু, আপনি আমাকে সেই পরামর্শ দিন যেটা করলে আমি পরম পদ প্রাপ্ত করব। আর এই যে ভাগবত, এই ভাগবত সেই পরীক্ষিতের মাধ্যম দিয়ে আমাদের কাছে এসে পৌঁছালো। আর আমরা দুর্দৈবের বশে, দৈবী হেইষাং গুণময়ী মম মায়া দুরত্যয়া মামে প্রবদ্ধন্তে মায়ামেতং তরন্তিতে। সেই দৈবী হেইষাং গুণময়ী মম মায়া দুরত্যয়া, এই মায়ার কবলে পড়ে আর ভগবানকে ডাকা হলো না। প্রভু, আমার তো ভগবানকে ডাকা হলো না, মায়াতে মোহিত হয়ে গেলাম। একটার পর একটা মায়া দেখাচ্ছে, একটার পর একটা মায়া দেখাচ্ছে। যে কেমন মায়া? হচ্ছে প্রথমে যখন জন্মালে, জন্মানোর পর কত সম্পর্ক, একটার পর একটা সম্পর্ক। মাসি এসে আদর করছে, ওলে পুচুলে, দিদা এসে আদর করছে, ওলে সোনালে, আমার মামা এসে আদর করছে, ওলে বাবালে, বাবা এসে আদর করছে, ওরে পুচুরে, মনোরে, সোনারে করে আদর করছে। একটার পর একটা মায়ার প্যাঁচ দিয়ে বাঁধছে তোমাকে। তুমি একবার করে ভগবানকে ভুলে যাচ্ছ। বাঁধার পর যখন সব ভুলে গেলে, তখন যাকে বাবা বলার কথা পিতা, তাকে পিতা না বলে একটা অভিনয় জগতে চলে এলে। কাকে পিতা বলছে? আমাদেরকে তো জানিয়ে দেওয়া হয়েছে ওইটা তোমার পিতা। আমি কি জানি ওইটাই আমার পিতা? কোনো প্রমাণ আছে আমার কাছে ওইটাই আমার বাবা? কেউ দিতে পারবে? ডিএনএ পরীক্ষা করো, ডিএনএ পরীক্ষার যা খরচা মোটামুটি। তাহলে বলছে আমাদেরকে বিশ্বাস করিয়েছে, তাই আমাদেরকেও বিশ্বাস করতে হবে। এটাই তো আমার বিশ্বাস যে আমার গোবিন্দ একদিন আমার আসবে, একদিন আমার কাছে আসবে। এই বিশ্বাসটা তো তোমায় করতে হবে। আর যদি কেউ তোমার আঙুল তুলে বলে ওটা তোর বাবা নয়, ওটা তোর মা নয়, এইটা তোর মা, এইটা তোর বাবা, বোঝো ঠেলায় না। বিশ্বাসটাই সবকিছু। বিশ্বাস যদি আমরা করতে না পারি, গোবিন্দ কখনোই আমাদের কাছে আসবে না। কেন? আমাদের বিশ্বাসটাই তো দৃঢ় হয়নি। মানে না, তুমি আমাকে ভালোই বাসো না, তোমাকে আমি কি ভালোবাসো? আমাকে বিশ্বাসই করো না, ভালোবাসার তো প্রশ্নই ওঠে না। জগতে জাগতিক কথাই বলে না, এখানেও তেমন। গোবিন্দ বলছেন যে হয় আমার, আমি হই, যে আমার ভাবে আমি তার।
যে আমার না হবে আমি তার হব, কিন্তু দেরি করে হবে, সহজে হবে। ওই যে একটার পর একটা সুন্দরভাবে মাসি পিসি কাকা কাকি দিয়ে একদম ছোট হচ্ছে বড় হচ্ছে, যে একটু বড় হয়েছে মায়া ভেলাচ্ছে, খেলনা দিচ্ছে, এই ঝুমঝুমি দিচ্ছে, গাড়ি দিচ্ছে, খাবার দিচ্ছে। আবার যখন আরেকটু বড় হচ্ছে পড়াশোনা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে নিয়ে মোহিত হয়ে যাচ্ছে। তারপর যখন আরেকটু বড় হলো তরুণস্তাবৎ, তরুণী আসক্ত। যখন তরুণ বয়স হলো তখন তরুণীতে আসক্ত হলো, মায়া। তারপর তরুণী আসক্ত হয়ে পর কি হচ্ছে? বৃদ্ধস্তাবৎ, জরা, চিন্তা আসক্ত। চিন্তায় আসক্ত হচ্ছে, এবার কি করে খাবো, কি করে রোজগার করবো, কি করে কি হবে, কি করে ঘরটা দোতলা করবো, চিন্তা করছে। আচ্ছা, আমাদের মধ্যে এই চিন্তাটা আছে, কিন্তু কি করে কৃষ্ণ প্রেম লাভ করবো সেই চিন্তা তো আমাদের মধ্যে না। কি করে করবো, আমরা তো সংসারী জীব, আমাদের দ্বারা কি হবে? বলছে তোমার চিন্তা আছে 10 টাকাকে কি করে 10,000 টাকা করবে, এই চিন্তা যদি তুমি না করো ভগবান তো তোমায় ক্ষমা করবে। চিন্তা করো। হ্যাঁ, তখন ভগবান বলছে এই যে তোমাকে দিচ্ছে না এত সুন্দর তরুণীতে চিন্তা দিয়েছে, তরুণী দিয়েছে, সংসার দিয়েছে, স্ত্রী দিয়েছে, তারপর একটা সুন্দর ফুটফুটে সন্তান হয়েছে গো। আর একটা মায়া, ফুটফুটে সন্তান হওয়ার পর বলছে ঠিক আছে এবার তো ঠিক আছে, মায়াটা কাটাও, সন্তান হয়ে গেছে, মানুষের পোলা হয়েছে, পোলার বিয়া দিয়া বউ দেখবো না, পোলার বউ হয়েছে। বউ হওয়ার পর বউ কি করছে? খাইতে দিচ্ছে, লাথি মারছে বউ, তাতেও বলছে না না না, পোলার ঘরে একটা পোলা হবে, পোলার ঘরে একটা পোলা হবে, একটা মাইয়া হবে, তারে দেখবো, তারে দেখা মরবো। এইবারে পোলার ঘরে পোলা, তার ঘরে পোলা, তার ঘরে পোলা, এই করতে করতে কখন তোমার পিছনে জম এসে দাঁড়িয়ে পড়েছে হুঁশ নেই। জমও তখন বলছে দাঁড়া দাঁড়া, এখনো পোলার ঘরে পোলা দেখবে। গোবিন্দ ভজনের সময় এদিকে যে পিছনে অন্ধকার এসে উপস্থিত, সেটা তার হুঁশ নেই। আমাদের পিছনে সবসময় অন্ধকার। বলেছি না 7 দিন আয়ু ছিল রাজা পরীক্ষিতের, আমাদের ওই সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, এই 7 দিন আয়ু, আর নাই। কে বলেছে 40 বছর বাঁচবে? ওই 7 দিন, ওই 7 দিন, ওই 7 দিন হচ্ছে আমাদের আয়ু। সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, আর আছে নাকি? আর কোনো দিন আছে যেদিন মরবে? আচ্ছা, একটাই 7টা দিন। তো আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদের জন্মটা যেমন ভাবে হয়ে গেছে, মৃত্যুটা যেন আমার হাত দিয়ে হয়, আমার মতো করে হয়। তাই কৃষ্ণ ভজন করো। কৃষ্ণ ভজন করলে কৃষ্ণ ভক্তের কখনো অপমৃত্যু হয় না। যার গলায় তুলসীর মালা থাকে তার কখনো অপমৃত্যু হয় না। যার কপালে তিলক থাকে তার কখনো অ্যাক্সিডেন্ট হয় না। হয়েছে? রাস্তায় দেখাতে পারবে কোনো তিলক মালা পরিধানকারী লোক অ্যাক্সিডেন্টে মারা গেছে? এত যাবত, এত বছর কোনো দেখাতে পারবে? কোনো রেকর্ড নাই। কেউ বজ্রাঘাতে মারা গেছে? কোনো রেকর্ড নাই। হঠাৎ কেউ মারা গেছে? কোনো রেকর্ড নাই। এটাই হচ্ছে ভগবানের লীলা। তার দাসকে তিনি কখনো কষ্ট দেন না। মৃত্যু সময় তিনি তাকে সুন্দরভাবে তার কোলে তুলে নিয়ে চলে যান। বলা যায় যে, বলা হয় যে ভক্ত মৃত্যুর মাথায় পা দিয়ে চলে যান, মৃত্যুর মাথায়, মৃত্যু তার কাছে মাথা নত করে দেন। তোমার ভক্তিতে আমি মাথা নত করে দিচ্ছি তোমার কাছে, তুমি আমার মাথায় পা দিয়ে কৃষ্ণের রথে উঠে চলে যাও। তাই তো হয়েছে, আমরা দেখেছি অজামিলের ক্ষেত্রে মা মৃত্যুর মাথায় পা দিয়ে গেছে অজামিল, তাই তো শুনেছি। আজকে তোমার এখানে যখন আসছিল, তো সেইভাবে আমাদেরকেও তৈরি হতে হবে নিজেদেরকে। শুধু বললে হবে না, মন যদি ঠিক থাকে কিছু নেওয়ার লাগবে না, এটাতে হবে না। তো হাসছে কেন জানো? শোনো ভালো ঠিক করে আছে? কথাটা। তো সবাই তুলসীর মালা পড়েছে গলায়? সবাই পড়েনি। কেন পড়েনি? মিথ্যা কথা বলতে হবে না, মিথ্যা কথা বলতে পারো না। তুলসীর মালা পড়লে বলেছে মিথ্যা কথা কওয়া যাবে না। বেশি বেশি করে মিথ্যা কথা বলতে, আমি বলে দিচ্ছি। বলছে আমার পেটে গ্যাস হয়েছে, গ্যাস হয়েছে, বলছে গ্যাস ভালো হোক তারপরে র্যানট্যাক খামো, গ্যাস ভালো হইলে র্যানট্যাক খামো। বলছে হইব না, বলছে গ্যাস ভালো করণের লাগা র্যানট্যাক খাইতে হবে, নইলে হবে।
তাই বলছে আমরা ভবব্যাধিতে আক্রান্ত হয়ে গেছি, এই ভবব্যাধি থেকে মুক্ত হতে গেলে আমাদের তুলসীর মালা পরতে হবে। পরো মালা যাবে জ্বালা। যদি না পরো, ওই সোনার চেন পরলে যমেরাজ গলায় দড়ি বেঁধে টেনে নিয়ে যাবে, টানতে টানতে টাঁস দিয়ে। কিন্তু গলায় যখন তুলসীর মালা দেখতে পাবে, জমের লোকেরা দড়ি ফেলে দিয়ে চলে যাবে। এটা অজামিল চরিত্র খুললে আমরা পাই, অজামিল উপাখ্যানে। পরো মালা তিলক করো কপালে, চন্দন করো, তখন হবে শ্রী হরির দাসী। আমরা কি করে বুঝবো আমরা শ্রী হরির দাস দাসী? আমাদেরকে তো তার মতো করে সাজতে হবে, না হলে কি করে বুঝবো?